হ্যালো বন্ধুরা, আজ আমি এমন এক কিংবদন্তির ছোটবেলার কিছু অজানা দুষ্টু মিষ্টি কথা শোনাবো, যা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। সে ছিল খুব পশুপ্রেমী, আর তার পোষ্যদের তালিকায় একটি বাঘও ছিল। আবার সে কখনো কখনো গাছের ডালে উঠে পড়তে বসত বইপত্র নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সাধারণের থেকে অনেকটাই আলাদা এরকম মজার চরিত্র ছিল আসামের রাজপুত্র, যিনি ছিলেন একাধারে সঙ্গীত জগতের কোহিনূর, আবার মানবতার মহান নায়ক, কিংবদন্তি গায়ক জুবিন গার্গের। 1972 সালের 18 নভেম্বর মেঘালয়ের কুয়াশা ঘেরা ছোট্ট শহর টুরাতে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলেন জুবিন বডঠাকুর ওরফে জুবিন গর্গ। তারা সেদিন কেউই জানতেন না তাদের ঘরে জন্ম নেওয়া এই শিশুটি একদিন হয়ে উঠবেন এক কিংবদন্তি নাম। বাবা মোহিনীমোহন বডঠাকুর ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, যিনি কপিল ঠাকুর ছদ্মনামে কবিতা লিখতেন। মা ইলি বডঠাকুর ছিলেন সঙ্গীত শিল্পী, যার কণ্ঠে ছিল সুরের জাদু। মার কাছেই জুবিনের প্রথম সঙ্গীত শিক্ষা। দুই বোনের সাথে জুবিনের শৈশব কেটেছিল জোরহাটে। বাবার পেশার কারণে বারবার তাদের বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হতে হয়। 3 বছর বয়স থেকেই জুবিন স্কুল যেতে শুরু করেন। জোরহাটের কার্মেল স্কুলে তিনি পড়তেন। এরপর তার বাবা বদলি হয়ে যান ক্রমে তেজপুর এবং করিমগঞ্জে। করিমগঞ্জে তারা ছিলেন 8 বছর। ওখানেই ক্লাস 3 পর্যন্ত ইংলিশ মিডিয়ামে পড়ার পর ডিরেক্টলি ক্লাস 5-এ উঠে যান। বেঙ্গলি মিডিয়ামে ক্লাস 5, 6, 7-এর হাফ ইয়ারলি পর্যন্ত পড়াশোনা করেন। কিন্তু 7-এর অ্যানুয়ালের সময় আবার তার বাবার পেশাগত কারণে বদলি হতে হয় বিজনিতে। সেখানে ক্লাস 7-এর অ্যানুয়াল এক্সাম দেন আসামিজ মিডিয়ামে। অসম্ভব মেধাসম্পন্ন জুবিন সবসময় ক্লাসে ফার্স্ট বা সেকেন্ড হতেন, যেখানে এতগুলো মিডিয়াম তাকে চেঞ্জ করতে হয়েছে, ইংলিশ, বেঙ্গলি, আসামিজ। ব্যাপারটা একদমই সহজ ছিল না। এরপর আবার তার বাবা বদলি হয়ে যান তামুলপুর। সেখানে 3 কিলোমিটার দূরেই ছিল তার স্কুল। জুবিন স্কুল যেতেন সাইকেল চালিয়ে। টিফিন ব্রেকে আবার বাড়ি ফিরে আসতেন। কিন্তু কেন? সে এক আশ্চর্য কারণ। তার ছিল একটি পোষা বাঘ। এছাড়াও ছিল 2টি ময়ূর, 2টি হরিণ, পায়রা, কুকুর, আরও অনেক পশু পাখি। ছোট থেকেই জুবিন ছিলেন বড়ই পশুপ্রেমী। প্রধানত সেই বাঘকে খাবার খাওয়াতেই তিনি বাড়ি আসতেন, কারণ তার মা একা হাতে এত কিছু সামলাতে পারবেন না বলে। পরে পশু পাখিদের খাইয়ে আবার তিনি স্কুলে ফিরে যেতেন। ক্লাস মিস হতো, কিন্তু টিচাররা কিছু বলতেন না, বড়ই স্নেহ করতেন তার অন্য গুণাবলীর জন্য। ওই বয়সে অত সুন্দর গান গাওয়া, এতগুলি বাদ্যযন্ত্র বাজানোতে তারাও ছিলেন মুগ্ধ। মা ছোটবেলা থেকেই পড়াশোনার জন্য বেশি করে বলতেন, বাবা কিন্তু অত জোর দিতেন না। তামুলপুরে জুবিনদের কোয়ার্টারের সামনে ছিল এক মস্ত বকুল গাছ। মাকে দেখানোর জন্যই সেই দুষ্টু মিষ্টি কিশোর জুবিন বইপত্রের ব্যাগ গুছিয়ে উঠে পড়তেন বকুল গাছে। গাছের ডাল বেঁধে ভালোভাবে বই পাশে রেখে পড়তে বসতেন। এমনই মজার চরিত্র ছিল জুবিনের। জুবিন ছোটবেলা থেকেই গল্পের বই পড়তেও ভীষণ ভালোবাসতেন। পাশাপাশি খেলাধুলাতেও খুব ভালো ছিলেন।
ক্লাস 8 থেকেই তিনি গান লিখতে শুরু করেন। তখনকার দিনেও ম্যাট্রিক পরীক্ষার আগে টেস্ট এক্সাম হতো। জুবিন টেস্টে 95% মার্কস পেয়েছিলেন, কিন্তু এরপর ম্যাট্রিক ফাইনালের আগে যে 2 মাস ছুটি থাকে, সে সময় পড়াশোনার ব্যাপারে অনেকটাই উদাসীন হয়ে পড়েছিলেন। গল্পের বই আর ক্রিকেট খেলেই সময় কাটাতেন। ম্যাট্রিকে তাই 73% মার্কস নিয়ে পাশ করেন। এরপর ভর্তি হন জোরহাটে জেবি কলেজে। ছিলেন বিজ্ঞানের ছাত্র। 1 বছরে মাত্র 21 দিন ক্লাস করেছিলেন। সবসময় ব্যস্ত থাকতেন সঙ্গীত জগৎ নিয়েই। তাও 2টি সাবজেক্টে তার লেটার মার্কস ছিল, যার থেকে বোঝা যায় তিনি কতখানি বুদ্ধিমান আর প্রতিভাবান ছিলেন। এরপর জুবিন 1991-এ বি বড়ুয়া কলেজে ভর্তি হন বিএসসি পড়ার জন্য, কিন্তু সম্পূর্ণভাবে সঙ্গীত জগতে মনোনিবেশ করার জন্য তিনি তার পড়াশুনো আর চালিয়ে নিয়ে যেতে পারেননি। পৃথিবীর আরও অনেক মহান ব্যক্তিত্বের মতোই তিনিও কলেজ ড্রপ আউট হন। প্রসঙ্গক্রমে বলা যায় 2024 সালের মে মাসে দ্য ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয় USTM জুবিন গার্গকে ডক্টর অফ লিটারেচার ডিলিট সম্মানে ভূষিত করেন। 1991-এ সম্পূর্ণরূপে সঙ্গীতের দুনিয়ায় নিজেকে নিমজ্জিত করার ঠিক পরের বছর 1992-এ তাঁর প্রথম অ্যালবাম অনামিকা মুক্তি পায়, যা ছিল তাঁর চরম সাফল্যের সিঁড়ির প্রথম ধাপ এবং অত্যন্ত জনপ্রিয়। আজ এ পর্যন্তই। পরবর্তী এপিসোডে আপনাদের শোনাব জুবিন গার্গের কর্মজীবনের কিছু আশ্চর্য কথা। সঙ্গে থাকুন। নমস্কার।